নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ 25শে ডিসেম্বর, বড়দিন। আজ আমরা দুজনে মিলে চলে গেলাম চার্চে, আমাদের এখানকার সেন্ট টেরেসাস ক্যাথলিক চার্চ, দুর্গাপুর। বাড়িতে একটা ক্রিসমাস ট্রি দিয়ে ডেকোরেশন করেছিলাম। এই প্রথম ক্রিসমাস ট্রি বাড়িতে আনা হলো আর ডেকোরেশন করা হলো। চার্চের কাছাকাছি গিয়ে দেখি বিশাল লাইন পড়েছে আমাদের গড যিশুকে দেখার জন্য। আর এত লাইন যে আমাদের 1 ঘন্টা মতো দাঁড়াতে হলো। আর রাস্তার দুধারে প্রায় মেলা বসে গেছে বলা চলে। বছরের একটা দিন না হলে এইভাবে লাইন দিয়ে মজা করে কাটুক। লাইনটা এইভাবেই একটু একটু করে এগোচ্ছে আর আমরাও হেঁটে চলেছি। আর এখন এই পাশে ক্যান্ডেল আর গোলাপ ফুল বিক্রি হচ্ছে গড যিশুকে প্রে করার জন্য। রাস্তার দুপাশে প্রায় মেলা বসে গেছে আর প্রচুর ভিড় চোখে পড়ছে। আর আমরা এদিকে হেঁটেই চলেছি অনেকক্ষণ ধরে গড যিশু খ্রিস্টের কাছে প্রে করার জন্য। এরকম একটা লাইনে দাঁড়িয়ে ভিড় ঠেলে যাওয়া যেতেই পারে, কি বলুন, এরকম একটা দিনে। এখন আবার এখানে এসে লাইনটা দাঁড়িয়ে গেল। আর এদিকে সৃজনী প্রেক্ষাগৃহ দেখা যাচ্ছে দুর্গাপুরের। আর ওই দেখুন কিভাবে মেলা বসে গেছে রাস্তার ওই পাশে। অনেক দিন পর আপনাদের সামনে এরকম একটা ভ্লগ নিয়ে চলে এলাম। কেমন লাগলো ভ্লগটা কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও ভ্লগ দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। এই চার্চে আমি এই প্রথম এলাম, কোনোদিন আসিনি। আর এসে এই রকম অভিজ্ঞতা এই প্রথম হলো। আর সবচেয়ে বড় কথা হলো, গডকে দেখতে হলে তো এতটা কষ্ট করতেই হয় বলুন। আবার হয়তো দেখার সৌভাগ্য হয় না সব সময়, কারো কারো তো হয়ও না। আমার হয়তো আজকে হয়ে গেছে। আমি আপনাদের দাদাকে বলছি এত ভিড় সত্যি দেখার মতো। আর আপনাদের দাদা বলছে আধার কার্ড লাগবে নাকি আবার গেটে ঢুকতে। আর লাইন এখনও এভাবেই চলছে। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি, জানি না কখন গন্তব্যস্থলে পৌঁছাবো। প্রায় এরকমভাবেই 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর এদিকে ফুটপাতের দোকান বসেছে বিভিন্ন রকমের পুতুল নিয়ে। আর এদিকে স্যান্টা ক্লজের টুপি বিক্রি হচ্ছে। আর পাঁচিলের ওই পারে আনন্দ অ্যামাউন্টস ওয়াটার পার্ক দেখা যাচ্ছে। আবার দেখুন দুটো বোট চলছে এখানে। আর এখানে রোপওয়েরও ব্যবস্থা আছে। দুর্গাপুরের এই পার্কটি খুব সৌন্দর্য এখানে। আর আমরা শেষ পর্যন্ত চার্চের সামনে প্রায় চলেই এলাম, একটু পরেই ঢুকে পড়ব। আর এই যে আমরা এখন চলে এসেছি, এই যে গেটে প্রবেশ করেছি। এত সুন্দর করে চার্চটাকে সাজিয়েছে যে দেখে মন ভরে গেল। কত সুন্দর লাগছে বলুন। আর একটু একটু করে সামনের দিকে এগোচ্ছি। আর এত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে গডের কাছে এসেছি তাকে দেখার জন্য, তার কাছে প্রে করার জন্য, এটাই সবচেয়ে বড়। আর এখানে এই যে যিশু খ্রিস্টের মূর্তি এখানে রয়েছে, এত সুন্দর লাগছে তাকে কি বলবো। আর আমরা একটু একটু করে অনেক দূর এগিয়ে গেলাম। আপনারা আমার আজকের এই বড়দিনের ভ্লগটা কালকে দেখতে পাবেন, কারণ একটু দেরি হয়ে গেল বাড়ি ফিরতে, তাই কালকে দেখতে পাবেন। আমরা চার্চের ভেতরে একটু একটু করে এগিয়ে প্রবেশ করলাম। আর ভেতরে ঢুকে তো আমার প্রায় চোখ ধাঁধিয়ে গেল। দেখুন কত সুন্দর অপূর্ব লাগছে চার্চটাকে। এনারা চার্চটাকে খুব সুন্দরভাবে কারুকার্য করে সাজিয়েছেন, কি অপূর্ব লাগছে বলুন। আর এই যে মা মারিয়ামের কোলে ছোট গড যিশু। আর এই হলো চার্চের একদম ভেতরটা, যেখানে গডের কাছে প্রে করার স্থান। আর এই যে আমরা প্রায় চলে এলাম ভেতরে। আর এখানটা ঢুকেই আমরা এত ভিড় দেখতে পেলাম যা চোখে পড়ার মতো। আর এত সুন্দর করে ভেতরটা সাজানো হয়েছে যে দেখে মনটা ভরে গেল। আর কত মানুষের ভিড় এখানে। আর দেখুন এখানে সবাই সেলফি তুলতে ব্যস্ত। আর বিভিন্ন রকমের মূর্তি আছে এখানে। আসুন আপনাদেরকে এক এক করে দেখাই। এই যে এখানে গড বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে উপস্থিত আছেন।
এখানে ছোট গড় তার পিতার কোলে, কখনো বা তার মাতার কোলে, বিভিন্ন রকম অবস্থায় তিনি সব জায়গায় বিরাজমান। তিনি কখনো পিতা জোসেফের কোলে, আবার কখনো মা মারিয়ামের কোলে তিনি রয়েছেন। এখানে দেখুন গড যিশুর মূর্তি একটা রয়েছে। আবারও বলছি, চার্চের ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে যে বারবার দেখতে ইচ্ছে করছে। আর এত জনসমাগম হয়েছে, আবারও একবার বলছি, সত্যি এবছরে ভিড় নাকি চোখে পড়ার মতো। আমি অবশ্য জানি না, সবাই বলছে তাই শুনলাম। এই যে এখানে আমাদের গড প্রভু যীশু খ্রিস্ট, আর এখানে মাতা মারিয়াম এখানে রয়েছেন তিনি। আর এখানেও আমাদের গড প্রভু রয়েছেন তার মায়ের কোলে। আর এই যে এখানে বেঞ্চগুলো প্রভুর সামনে প্রে করার জন্য। আর এখানে দেখুন ইনি ক্যান্ডেলগুলো নিচ্ছেন, নিয়ে রেখে দিচ্ছেন। দেখুন কত সুন্দর লাগছে চার্চটাকে। আর আমি এখানে ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। আর দেখুন এখানেও একটি মূর্তি আছে। এই যে পরপর অনেকগুলো মূর্তি রয়েছে। ভেতরটা ভালো করে ঘুরে ঘুরে দেখে নিলাম। আর দেখে এখন বাইরে বেরিয়ে যাব। এই যে এখন এই মূর্তিটাও দেখে নিলাম। এই যে এখন আমরা বাইরে বেরিয়ে গেছি। দেখুন বাইরেটাও কত সুন্দর করে সাজানো হয়েছে এখানে। আর চারপাশটা আমরা এভাবে ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। দেখুন এখানে একটি ক্রিসমাস ট্রি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি চার্চের ভেতর থেকে। দেখুন গেটটাও খুব সুন্দর করে সাজিয়েছেন এনারা। আর এখন এভাবেই হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছি। আবার পরের বছর হয়তো দেখা হবে। এখন আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর এখন বাজে রাত 9:30। তাহলে আজকের ভ্লগটা এই পর্যন্তই। ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকমই ভ্লগ আরও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।